বাচ্চা রাখাল, এখানে মেঘ চৌধুরীর বাসা কোনটা রে? ম্যাডাম হাই, তোকে আগে আসতে কে বলছে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে কথা বল। তুই জানিস তোর গা থেকে কত দুর্গন্ধ বের হচ্ছে? ওই মেঘ স্যারের বাসা। স্যারের কাছে আপনার কামটা কি? আরে আমার হেসে হেসে কথা বলতেছে। সোজা সোজা জিজ্ঞেস করলাম মেঘ চৌধুরীর বাসা কোনটা, সেটা না বলে তুই আমার সাথে গাল গল্প শুরু করেছিস। এই যে ম্যাডাম, আমি রাখাল, তাতে কি হয়েছে? আমি কি আপনার লাগে কোনো খারাপ ব্যবহার করছি? আমি খালি জিজ্ঞেস করছি যে মেঘ স্যারের দ্বারা আপনার কামটা কি, এটা কইলে কি আপনার ক্ষতি হয়ে যাইবে? তাই মেয়ে দেখলে শুধু কাছে আসতে ইচ্ছা করে, তাই না? দেখেছিস সুন্দর একটা মেয়ে এসেছে কথা বলার জন্য, অমনি গা ঘেঁষা শুরু করে দিয়েছিস। ম্যাডাম, আপনি আমার লাগে এত খারাপ ব্যবহার করতেছেন কা? আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আমি তো খালি জিজ্ঞেস করছি যে মেঘ স্যারের লাগে আপনার কামটা কি। তা আমি কি কোনো অপরাধ করছি নাই? তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি? তুই আসলে না খারাপ ব্যবহার পাওয়ারই যোগ্য। রাখালের বাচ্চা রাখাল, ছোট লোক কোথাকার। তুই জানিস আমি কে? তুই যদি জানতি আমার বাবাকে, আমার পরিচয় কি, তাহলে তো তুই আমার সাথে কথাই বলতে ভয় পেতি। তা না, সেখানে তুই আমার সাথে তর্ক করে যাচ্ছিস। আপনার দেখে আমি বুঝতে পারছি যে আপনি বড় লোক। ওই যে জিন্সের প্যান্ট পরিয়েছেন, সুবেরি গেছেন না, ও দেখলেই বোঝা যায় যে আপনি বড় লোক। কিন্তু আমাকে স্যারের দ্বারা আপনার কামটা কি হেঁটে জিজ্ঞেস করছি। এরপর না আপনার এত খারাপ ব্যবহার করা লাগে? তোর এত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলছিস? দেখেছিস মুন্না, ও সাহস কত, ও আমার ড্রেস আপ নিয়ে কথা বলছে। আর তোর মতো রাখালদের না আমার খুব ভালো করে চেনা আছে। সুন্দরী মেয়ে দেখলি না তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে, ইনাই বিনা তাদের পাশে আসার চেষ্টা করিস। ক্যারেক্টারলেস কোথাকার, চরিত্রহীন। এই যে ম্যাডাম, আপনি যে তখন থেকে আমার ভাইয়ের চরিত্র নিয়ে কথা কইতাছেন, আপনি কি জানেন আমার ভাইয়ের চরিত্র কি, ভালো নাকি খারাপ? উল্টাপাল্টা কথা কইতাছেন কেন? হাহ, চোরের সাক্ষী বাটপার। এখন চোরের সাথে কথা বলছিলাম, এখন তার বোন এসে উকালতি করছে আমাদের সাথে। দেখেছিস মুন্না, চোরের সাক্ষী বাটপার চলে আসছে, একজনের সাক্ষী আরেকজন দেওয়ার জন্য। আরে কি বলতেছিস তুই? ভুল তো আমাদেরই হয়েছে। ওদের মতো গায়াদের সাথে কথা বলে না পুরো প্রেস্টিজে নষ্ট হয়ে গেছে। কেউ দেখলে কিনা কি মনে করবে কে জানে। আর ওদের মতো গায়াদের সাহস আছে আমাদের সাথে কথা বলার? আর কত বড় সাহস কামলার বাচ্চা তোর ড্রেস আপ নিয়ে কথা বলতেছে। এই তুই যে আমাদের সাথে দাঁড়া এখানে কথা বলতেছিস, সেটা তো 7 জনের ভাগ্য। বাই দ্য ওয়ে, তুই অ্যাড্রেস বললে বলবি, না বললে না। এত কথা বলে কি দরকার সেটা বল। একবার আমি মেঘের অ্যাড্রেস পেইনি, তারপরও 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করতে হয় আমি দেখে নেব। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। একবার শুধু আমি হবুদুল্লাহ থেকে পাই, তুই কি বিচার দিবি? আমি নিজেই বিচার দিব যে গ্রামের কোনো একটা গাইয়া ভূত আছে, তার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম। এরপর আজে বাজে যা মন চায় তাই বলছে। ওই গ্রামে কিভাবে থাকে সেটা আমি দেখে নিই। এই যে স্যার, আপনি আমার ছোট লোক কইতেছেন, ব্যাপারটা কিন্তু ঠিক হইতেছে না। আপনারা বড় লোক হেরবেন নাকি গরিবের এইভাবে কথা কইবেন? এটা কিন্তু আপনারা ঠিক করতে আছেন না। জান, আপনাকে ঠিকানা আমি কইয়ে দিতেছি। ওই মেঘ স্যারেরা খুঁজে পাবেন। ওই যে একটা রেস্টুরেন্ট আছে না, এনতে পুপকুলে গেলে ওই রেস্টুরেন্টে স্যারে বই রয়েছে। হ্যাঁ যান, আইসে হ্যাঁ যান। চল। এই রাখালের বাচ্চা রাখাল, ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই এই